সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আরিফুর চৌধুরী 10 নম্বর ওয়ার্ডের কলাপাড়া ওয়ার্ডের বিভিন্ন মানুষের সাথে কথা বলতেছেন এবং ওদের খোঁজখবর নিচ্ছেন কিভাবে কি হচ্ছে মানে সবার সাথে কথা বলতেছেন যে এই বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য কি করা যায় এ বিষয়ে ওয়ার্ডবাসীর সাথে প্রত্যেক ঘরে ঘরে গিয়ে উনি খোঁজখবর নিচ্ছেন এবং মা বোনদের সাথে কথা বলতেছেন যাতে বিশুদ্ধ খাবার পানি এবং নিরাপদ পানির বিশুদ্ধ খাবার পানি দেওয়া যায়, কি করা যায় এ বিষয়ে। এবং সাথে আছেন আমাদের 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আমি একটু আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে 10 নম্বর ওয়ার্ডের কলাপাড়ার রাস্তাটার অবস্থা ব্যাপক। এখানে প্রায় অনেক মানুষই পানিবন্দী আছেন। দর্শক, এই মুহূর্তে আমরা সবার সাথে আবার যে আজকে সবার অবগতির জন্য জানাচ্ছি যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র সাহেব আমরা দেখতে পাচ্ছি যে মেয়র সাহেবকে দেখে অনেকে বাসা বাড়ি থেকে কথা বলার চেষ্টা করতেছেন এবং মেয়র সাহেবও কথা বলছেন সবার সাথে। এ বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই আছেন যে মেয়র সাহেবের সাথে কথা বলার জন্য চেষ্টা করতেছেন। আমাদের সাথে আছেন 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, যে বানবাসী মানুষের যাতে দুর্ভোগ পোহানোর জন্য কি করা যায় এ বিষয়ে কথা বলছেন এবং ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করতেছেন যে মানুষের জন্য কি করা যায় এ বিষয়ে ওনার প্রস্তুতি কি এ বিষয়ে কথা বলার চেষ্টা করতেছেন। আমরা দেখতে পাচ্ছি যে মানুষের এই এলাকার ঘরে ঘরে গিয়ে দেখার চেষ্টা করতেছেন যে কি করা যায় ওনাদের সাহায্যে কীভাবে এগিয়ে আসা যায় এ বিষয়ে কাছে পেয়ে অনেকেই কথা বলার চেষ্টা করতেছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখন ইন্ডিয়া থেকে পানি সাফ হয়ে যাবে। এখন ঔষধি মানলে আমরা আল্লাহ কাছে পাওয়া না কারেন্ট দেন না, তারা হয়েছে যে বিদ্যুৎ যে জেনারেটর পানি নিচ্ছে, এখন যদি কারেন্ট কাটে সব আপনার আমরা আজকে বইলাম সলিউশনে আমরা এখন মেইনলি দেখাবো যে খাওয়ার ফান্ডিং আমরা করে ট্যাবলেট দিই, ট্যাবলেটটা দিলেই আপনারা পানিটা পিওর পানিটা করতে পারবা। আর আমরা ডাক্তারও বলতে পারি চিন্তা লাগে যেটা আমি মহম্মদে আপনার চিন্তা লেগে বলাইলাম যে এরার আবার ডায়রিয়া দিলে আমরা দেখাম ইনশাআল্লাহ। আপনারা সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে একটি বাসার ভিতরে ঢুকে বাসার মানুষের সাথে কথা বলার চেষ্টা করতেছেন এবং মানুষকে কিভাবে সাহায্য করা যায় এ ব্যাপারে কথা বলছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুর চৌধুরী। সাথে আছেন 10 নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর তারেক আহমদ তাজ এবং ঘরে ঘরে কীভাবে মানুষকে সাহায্য করা যায় এ বিষয়ে ওনারা কথা বলতেছেন। দেখা যাক পরবর্তীতে আমরা এয়ারপোর্টে ডাইরেক্ট চল
আপনাদের আপনাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন যে ওনারা যে দেখতে আসছেন এই বিষয়ে কিছু বলেন। আলহামদুলিল্লাহ। শুধু দর্শক দেখতেছেন যে ওই লোক আসলে মেয়র মহোদয় লন্ডন থেকে সংক্ষিপ্ত সফর শেষেই এসে এই যে মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য এবং প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে আজকে সকালে নেমে ঘরে ঘরে যাওয়ার এবং ঘরে ঘরে মানুষের সাথে কথা বলে মানুষের কি করা যায় কি এই উদ্দেশ্যে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখনো সামনের দিকে অগ্রসর হয়ে মানুষের জন্য বিকল্প কি করা যায়। এবং দর্শক আমরা একটু আগেই মেয়র সাহেবের কাছ থেকে জানতে পেরেছি যে সিলেট সিটি কর্পোরেশনের জরুরি যে সেবাগুলো আছে সেই সেবাগুলোর প্রত্যেক কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে এবং যাতে পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত প্রত্যেক ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। প্রত্যেক ওয়ার্ডে থেকে যাতে ইয়ে করা যায়, এই তথ্য সংগ্রহ করে যাতে তথ্য কেন্দ্র খোলা হয়েছে এবং ওই লোকে আজকেই পরিষদের সাধারণ সভা সন্ধ্যা 7 ঘটিকার সময় পরিষদের সাধারণ সভা দেখা হয়েছে যে পরবর্তী কি উদ্যোগ নেওয়া যায় এই বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমরা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমরা সকাল থেকেই মেয়র সাহেবের সাথে ছিলাম এবং দেখছি যে প্রথমেই তেরোতন থেকে শুরু করেছিলেন, এরপরে হচ্ছে গিয়ে সুবানীঘাট এলাকার বানবাসী মানুষের দেখতে গিয়েছিলেন, এরপরে নগরীর চালিবন্দর মাসিমপুর এলাকায় গিয়েছিলেন, এরপরে নগরীর তালতলা শেখঘাট তালতলা ডহর এবং কুয়ারপাড় এলাকা পরিদর্শন শেষে নগরী 11 নম্বর ওয়ার্ডের কিছু জলাবদ্ধতা যে দেখা দিয়েছিল সেই এলাকা পরিদর্শন করে 10 নম্বর ওয়ার্ডে বর্তমানে অবস্থান করছেন। এরপরেই আবার 23 নম্বর ওয়ার্ডের এবং 24 নম্বর ওয়ার্ডের কিছু জায়গা, যে 24 নম্বর ওয়ার্ডের উপসরের লামাপাড়া এবং বুরহানুদ্দিন এর উপসরের লামাপাড়ার অবস্থান করবেন বলে আমাদেরকে এবং মানুষের খোঁজখবর নেওয়ার জন্য ওনার আজকের পরিকল্পনা কথা জানিয়েছিলেন। তুমি আমার দড়ি সুপ্রিয় দর্শক, আমরা 10 নম্বর ওয়ার্ডের কলাপাড়া এবং বিভিন্ন কানিশাইলের যে সকল এলাকায় পানি ঢুকেছে এই বন্যার জন্য, সেসব এলাকা অলরেডি ইতিমধ্যে অর্ধেক এলাকা প্রায় পরিদর্শন করেছেন এবং বিভিন্ন মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছেন মহোদয়। মানুষের কি করা যায় এ বিষয়ে এবং ঘরে ঘরে যাচ্ছেন কি করা যায় মানুষের জন্য সে বিষয়ে কথা বলার জন্য প্রত্যেক এলাকায় এবং এলাকার মানুষ অত্যন্ত আমরা কথা বলে জানতে পেরেছি যে ওনারা অনেকক্ষণ বলেছেন যে আসলে উনি যেহেতু সংক্ষিপ্ত সফর শেষেই সফর শেষ করে মানুষের পাশে দাঁড়িয়েছেন, এই জন্যই ওনারা খুশি। আপনারা সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে জানাতে চাচ্ছি যে এই যে দেখেন এই যে সুরমা নদীর বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, যার কারণে আসলে ড্রেনেজ ব্যবস্থা বা কোনো অবস্থাতেই এই শহরের পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। পানি নিষ্কাশনের যদি শহরের এমনি অতি বৃষ্টির কারণে হতো তাহলে বা সুরমা নদী যদি ইয়ে থাকতো। আপনারা দেখতে পাচ্ছেন যে সুরমা নদীর বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যেখানে প্রায় আমি কাছে যাওয়ার চেষ্টা করতেছি, প্রায় 4 ফুটের 3 ফুটের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র
আরিফুল চৌধুরী সামনে যাওয়ার চেষ্টা করতেছেন এবং লোকে মানুষের যাতে ঘরে ঘরে গিয়ে বসিতে বসিতে গিয়ে কিভাবে মানুষকে সান্ত্বনা দেওয়া যায়, কিভাবে মানুষের পাশে দাঁড়ানো যায় এ ব্যাপারে কথা বলতেছেন। ভাই পানি কি আগের চেয়ে বাড়ছে নাকি পানি ভাই? বাড়ছে পানি। এখানে এলাকাবাসীর দাবি যে পানির সময় যতক্ষণ হচ্ছে, সময় যত বাড়ছে তেমনি পানির বাড়তেছে। আমরা দেখতে পাচ্ছি 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাম তারেক আহমদ তাজের সাথে আছেন এবং মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাজ করে আছেন। কীভাবে মানুষকে কীভাবে কী করা যায়, কী করলে মানুষের সাথে একটু স্বাচ্ছন্দ্য বোধ করবে এই বিষয়ে ওনারা পরিদর্শন করছেন। আমরা দেখতে পাচ্ছি যে আসলেও সুরমা নদীর নব্যতার কারণে এই বিষয়টি এই কারণে সুরমা নদীর এই অবস্থা, যাতে পানির স্রোত অনেক ব্যাপক স্রোত দেখা যাচ্ছে। যে আমরা এই লাইভের মাধ্যমে আমরা জানাবো যে যাদের এই বাচ্চা আছে তাদের যাতে সতর্ক অবস্থায় রাখা হয়, নতুবা ওই লোকে যদি কখনো বাচ্চারা এই নদীর পাশে আসে, স্রোতের কারণে অনেক সময় আমাদের প্রাণ কেড়ে নিতে পারে এই বন্যার ফলে। আমরা আসলে অনেক স্রোত এখানে, আসলে আমরা হাঁটতে পারতেছি না। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক স্রোতের কারণে হাঁটাটাও কষ্টকর হচ্ছে পানির মধ্যে। সাহেব বলতেছেন যে আপনারা পানিতে, আর আমার এলাকাবাসী জনপ্রতিনিধিদের পেয়ে অনেকটাই খুশি এবং চেষ্টা করতেছেন যে মানুষের এই এলাকা অনেক নিচু। আমরা দেখাতে চেষ্টা করছি অনেক মানুষ পানি যার ফলে এদিকে যাওয়া আমরা কোনোপানা মসজিদ ঘাটে এই মুহূর্তে আছি এবং এইদিকে দর্শক এই যে সুরমা নদীর যে স্রোত দেখা যাচ্ছে, অনেক বিপদ হতে পারে যদি বাচ্চা কাচ্চারা আমরা যদি হেফাজতে না রাখি। তারপরে 23 এগুলা অনেকগুলো ওয়ার্ডগুলা মারাত্মক বেশি। আমরা জনসাধারণকে আমি পানির ট্যাবলেট কেনার অর্ডার দিচ্ছি, ইনশাআল্লাহ আজকে দিতে ট্যাবলেট আইব। কালকে আমি ঘরে সমাবেশে পানির ট্যাবলেট দিতে পারি, পানিগুলা বিশুদ্ধ করে খাইতে পারে। 1 নম্বর, আমি কাউন্সিলর বলছি যতটা সেন্টার খোলা হয়েছে তার চেয়ে যদি কোনো বিল্ডিং থাকে, খালি থাকে, আপাতত বিল্ডিংগুলো তো নিয়ে আমরা এই পানিবন্দী মানুষ যারা আসে নিচ্ছে, এরা বেশিক্ষণ পানিতে রাখা ঠিক হইতো না, এরা নিয়ে নেওয়া যেত। আর তারা যদি কোনো জিনিসপত্র তুলবার হয় আমরা কিছু সাহায্য করবো, হলে মিলে সাহায্য করবো। অর্ধেক মানুষের এলাকা থেকে গেছে কি কিছু করতে পারেন না। আমরা খানির ব্যবস্থা কিতা করা যায় এটা দেখাও। যতটুকু আমরা এবার ফায়ার সার্ভিস থেকে আরম্ভ করি সবরে আমরা এখন করেছি। ইনশাআল্লাহ আমরা সন্ধ্যা 7টার জরুরিভাবে বইলাম, প্রশাসনের লগে বইলাম, ইনশাআল্লাহ আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আর আমি কইব বিত্তশালী যারা আছেন তারা সব আগে এইটা সবসময় তারা করিয়া তখন মানুষের পাশে সব দাঁড়াইতা ইনশাআল্লাহ। আর আমি সরকারের কাছে অনুরোধ করবো গাছিটুলা পানি সাইল এরকম ডহর এই এলাকাটারে অন্ততপক্ষে আমি মাননীয় রাষ্ট্রমন্ত্রীর কাছে আজকেও আমি যাতে অন্ততপক্ষে 4-5 ফিট উঁচা করিয়া এইটারে বেড়িবাদ নদীর পাড়ে নদী পড়িয়াও যদি যায় এই এলাকাটা সাংঘাতিকভাবে, এবং এটা যদি না করা হয় তাহলে যে কোনো সময় আস্থা এলাকা বানিয়ে আমি এটা রাস্তাঘাট বাঁধটা হইলেও জরুরি।
গার্ডওয়ালার মতন হেভি আমি করে আমার কাজ করবো আমার ভবিষ্যতের ধন্যবাদ। আপনারা শুনেছিলেন যে আমাদের মেয়র সাহেব ওনার বক্তব্য দিয়েছেন কি করবেন, কি করা যায় এই বিষয়ে। ধন্যবাদ আপনাদের সবাইকে।